আর চিকিৎসা বিজ্ঞান রোগ নিরাময়ের জন্য নেচারকে সমর্থন করে। জোরে একটা হাত তালি। চিকিৎসা বিজ্ঞান তো রোগ নিরাময়ের জন্য যাকে সমর্থন করে না, কাকে সমর্থন করে? আমি খুব মাঝে মাঝে আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দেই, আমার ফেসবুকের সাথে হয়তো অনেকে আছে যেভাবে জায়গা দিয়ে ফলো হয়ে যাবে, প্রতিদিন আপনি আপডেট পাবেন, ঢুকে ফলো হয়ে যাবেন, আপনি প্রতিদিন আপডেট পাবেন। তা আমি অনেক সময় আক্ষেপ করে দেখি যে আমার চিকিৎসা বিজ্ঞান বলেছে যাদের কোনো রোগ নিরাময় ক্ষমতা নেই, চিকিৎসা বিজ্ঞানের এই কথাটি রোগীরা বিশ্বাস করে। চিকিৎসা বিজ্ঞান কিন্তু বলছে নো, আমি তো এটা বলি না যার রোগ ভালো করে, কিন্তু রোগী কি বলে? তারা চিকিৎসা বিজ্ঞান ভুল বলছে। মানুষ এত ব্লাইন্ড, ডাক্তার যাদের প্রতি এত অন্ধ, চিকিৎসা বিজ্ঞানের কথা মানেন না। কারণ ডাক খাইলে তো আরাম লাগে, ডাক্তার কিছু বোঝেন নাই, কারণ আপনার ইনসুলিন না খাইলে তো এত তাড়াতাড়ি আরাম পাবে না, যা খাইলে সাথে সাথে আরাম পায়। এটা তার জন্য ছিল বিপজ্জনক, খেয়াল রাখতে হবে। তাহলে আসুন আমরা সেকেন্ড, তাহলে একটা ক্ষতির কারণ কি বোঝা গেছে? প্রয়োজন ছাড়া এগুলো পড়া জানা যাবে না। প্রয়োজন হলে করবেন, সেটা ভিন্ন ব্যাপার। খামাখা এগুলো নিয়ে করতে যাবেন না, এটা আপনার ক্ষতি হবে। সেকেন্ড, এই শিশুটা যখন মাতৃজরায়ুতে জন্ম নিয়েছিল, সে মাতৃপেটে কতদিন থাকবে? প্রায় 9 মাস সামথিং, রাইট? আচ্ছা, এই যে 9 মাস শিশুটা ধীরে 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 বৃদ্ধি পাবে, সে কিভাবে বৃদ্ধি পাবে? মায়ের খাবার থেকে। তার থেকে মা যা খাবে সেটাই শিশুর দেহ বৃদ্ধিতে কাজে লাগে। এখনকার মারা ড্রাগ খায়, মেডিসিন খায়, ঠিক আছে? খাবার খায় না, মেডিসিন খায় না, ড্রাগ খায়, বা ডাক্তার বলতে ক্যালসিয়াম খায়। অথচ এই শিশু বৃদ্ধির জন্য দরকার প্রকৃতির খাবার। জন্য একটা হাত তালি। একজন গর্ভবতী মা যদি মুঠোয় মুঠো যদি আপনার ব্যাস্টিজের প্রোডাক্টগুলো খেতে পারে, সে একটা সুস্থ সুন্দর সবল এবং মায়ের কোনো প্রেগন্যান্সি জটিলতা থাকবে না। মায়ের যে প্রেগন্যান্সি জটিলতা হচ্ছে তার খাবারের অভাবে, নিউট্রিশনের অভাবে, তার মেডিসিনের অভাবে। তারপর সে যা খেয়ে তো আরাম পায়, তো অনেক আরাম লাগতেছে, ডাক্তার দেওয়া রাখে। ন্যাচারালি কিছু জটিলতা থাকবে, নয়তো আপনার প্রেগন্যান্সির অনুভূতিটা আপনার থাকবে না, নাকি? আপনি যদি কিছু জটিলতা না থাকে, অনুভূতি থাকবে। পৃথিবীতে সবচেয়ে কঠিন যন্ত্রণা হচ্ছে মাতৃগর্ভের যন্ত্রণা, খেয়াল রাখতে হবে, প্রসব যন্ত্রণা। এত বড় কঠিন যন্ত্রণা পৃথিবীতে আর কিছু নেই। এবং এই জন্য মা তার সন্তানের প্রতি তার আবেগটা বেশি থাকে, কারণ সে বুঝে তাকে কিভাবে সে এই পর্যন্ত নিয়ে এসেছে। মেসেজ ক্লিয়ার? আসেন, তারপরে 9 মাস সামথিং পরে শিশু তো জন্ম হবে, নাকি? বিজ্ঞান বলছে এই শিশু মায়ের যোনি দিয়ে পৃথিবীতে আসবে, মায়ের যোনি পথে পৃথিবীতে আসবে। এখন আমাদের শিশুরা কোন পথে আসে? 2022 সালে শুধু বাংলাদেশে 15 লক্ষ শিশুর জন্ম হয়েছে এইভাবে, প্রথম আলোর রিপোর্ট। এবং সেখানে বলা হয়েছে 10 লক্ষ শিশুরই কোন সিজারের প্রয়োজন ছিল না। ইচ্ছা করে করা হয়েছে, 4000 কোটি টাকার বিজনেস করে ফেলেছে। কিছু বুঝছেন না? বুঝেন না? দেহ টাকা এইভাবে পরিকল্পিত ভাবে আপনি আমি বিজনেসের শিকার হয়ে যাচ্ছি। কিন্তু বিজ্ঞান বলেছে নো, এই শিশু জন্ম হবে মায়ের যোনি দিয়ে, ভেগনা দিয়ে। এই শিশু কখনো সিজার করা যাবে না। ইমার্জেন্সি জটিল কেস 1-2% হতে পারে, সেটা ভিন্ন আলোচনা। কিন্তু আপনি গেলে যদি কেটে ফেলেন, তাহলে ঠিক না।
কিন্তু ওদের তো দোষ না, মায়ের তো দোষ, কোন রকমের ডাক্তারের কপালে বললেন তো ভয় ধরায় বিশ্বাস করলে শুধু ভয় ধরায় তখন মারা ঝুঁকি নিতে চায়। কেউ তো কথা বলবো, বলে শেষ করা যাবে না। তারপরে আসেন কেন বিজ্ঞান নিষেধ করেছে, বিজ্ঞান এখানে নিষেধ করেছে বলছে মায়ের যোনিপথে প্রচুর পরিমাণ জীবাণুর বসবাস, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস। এই শিশু যখন যোনির পথ ঠেলে পৃথিবীতে আসে তখন প্রথমেই সে জীবাণুর বিরুদ্ধে ফাইট করে, নিজের ইমিউনিটি তৈরি করে ফেলে। কারণ পৃথিবীতে আসার পর তাকে কার সাথে ফাইট করতে হবে? পৃথিবীতে আসার পর তাকে জীবাণুর সাথে ফাইট করতে হবে। এর জন্য সৃষ্টিকর্তা দেখেন আসার সময় তাকে ফাইটিং সিস্টেম শিখিয়ে দিয়েছে। দেখবে সিজারিয়ান শিশুরা সারাক্ষণে দুর্বল, অসুস্থ। ঠিক বলছি কিনা বলেন? সারাক্ষণ কারণ কি আসছে ধরে দেবে, এখন জীবাণুর সাথে ফাইট করতে পারে না, জীবাণুর সাথে ফাইট করতে পারে না, সারাক্ষণ অসুস্থ। চিকিৎসা বিজ্ঞান এইসব কারণে এগুলি করতে নিষেধ করেছে। ইমার্জেন্সি সেটা 1-2% হতে পারে, জটিল কেস, কিন্তু নরমালি এটা কোনো প্রয়োজন নেই। আমার কথাগুলো বোঝা যাচ্ছে কি বলছি? সিদ্ধান্ত আপনাকে, কারণ প্রকৃতি কখনো আপনার সাথে বিক্রি করে না, জোরে একটা হাততালি চাই। নেচার কখনো আপনার সাথে বিক্রি করবে না। মেসেজ ক্লিয়ার? ভয় পাচ্ছেন কেন? ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাহলে আসেন, এই শিশু জন্ম হয়ে গেল, জন্ম হওয়ার পর হচ্ছে 6 মাস মাতৃদুগ্ধ পান করবে। 6 মাস এখন শিশু পটের দুধ পান করে। কি কথা ঠিক আছে কিনা? মারা শিশুকে দুগ্ধ পান করান না, পটের দুধ পান করান। তো মায়ের দুধ আর পটের দুধ তো কখনো এক নয়। এখানে তো সৃষ্টিকর্তা মায়ের দুধের ভিতরে তার সমস্ত পুষ্টি ব্যবস্থা রেখেছে, যা খেয়ে সে নিজেকে বিল্ড আপ করে নেবে। এই একটা ক্ষতি হয়ে গেল। যাক, 6 মাস পরে শিশু যখন স্বাভাবিক খাবারে ফিরবে তখন তার হাতে তুলে দেওয়া হয় সিডস। ইজ রাইট? কি কথা ঠিক আছে কি না? এভাবে চলে 50 বছর। কয় বছর? বাস 50 বছর যাওয়ার পরে কেন কমপ্লেনটা হলো? কারণ হচ্ছে এই কোষের বেঁচে থাকার ক্ষমতা কত? আপনি তার উপরে এত অত্যাচার করছেন, সে 50-এ যাওয়ার আগে সে বলছে আমি আর পারতেছি না। আচ্ছা, যখন এই বডি কমপ্লেন করা শুরু করলো তখন কি আপনি ঘরে থাকবেন না ডাক্তারের কাছে যাবেন? ডাক্তার সাহেব তো নেই, একটু প্রেশার, একটু আর একটু ছিল আপনার দেহকোষের কমপ্লেন, জোরে তাড়াতাড়ি যায়। আপনাকে কমপ্লেন করছে আমি আর পারতেছি না, প্লিজ হেল্প মি। কার সাহায্য চেয়েছিল? নেচার না ডাক্তার? আপনি কার সাহায্য নিয়েছেন? বাস আপনি সেকেন্ড ডেতে শিকার হয়ে গেছেন। এই ডাক্তারি ডাক শুরু করলো, 10-15 বছর ডাক্তারি ডাক খাওয়ার পরে এখন তো আর ড্রাগও কাজ করে না। কেন করে না? কারণ আগে সেল ছিল অল্প, এখন সেল হয়ে গেছে। এখন তো ড্রাগ আর খাবার দিতে পারে না, এত কোষে কান্না কিভাবে বন্ধ করবে? ডাক্তারের ডোজ শেষ, কি ডোজ পারে না? ডোজ পারে মানে কি? ডোজ পারে মানে সেল ড্যামেজ হচ্ছে, ডোজ বাড়ছে। সেল ড্যামেজ হচ্ছে, ডোজ বাড়ছে। কিন্তু একটা মধ্যে তার কাছে আর ডোজ নাই, এত বেশি সেল ড্যামেজ হয়েছে আর ডোজ নাই। তখন ডাক্তার সাহেব বলে বাড়ি নিয়ে যান, যা খুশি খাইতেছে খাইতে থাকে। কথা ঠিক আছে কিনা? 15 বছর ডাক্তার এখন তো এত বেশি সেল
আর দোস্ত নাই, এত ছেলের মুখ কেমনে বন্ধ করবে? কত তো অল্প ছেলে ছিল, এই জন্য মুখ বন্ধ করতে পারছে। এখন এত ছেলে কম